প্রচণ্ড কুয়াশা, চারিদিকে প্রচণ্ড ঠান্ডা। তো আজকে রাত্রে আমরা এখানেই থাকবো হোটেলে। আর কালকে সকালবেলা মানে ভোরবেলা অ্যারাউন্ড 5টা সাড়ে 5টা আমরা রওনা দেবো হচ্ছে দার্জিলিংয়ের জন্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ। আজকে হচ্ছে আমাদের এই চ্যানেলের প্রথম ব্লগ, মানে হিলস মিট প্লেন্সের যে চ্যানেলটা আমরা খুলেছি সেটার প্রথম ব্লগ। এর আগে কিছু আমরা ভিডিও শেয়ার করেছি, সেগুলো হচ্ছে আমাদের বিয়ের ভিডিও, বেসিক্যালি বিয়ের টিজার্স। তো সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। বাট আজকে মানে অফিসিয়ালি আমরা ফার্স্ট ব্লগ স্টার্ট করলাম। আজকের ব্লগ হবে হচ্ছে দার্জিলিংয়ের ওপর। আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। যেহেতু আমার ওয়াইফ মানে ক্রিস্টিনা, যার সঙ্গে একটু পরেই আপনাদের আলাপ করাবো, ও হচ্ছে দার্জিলিংয়ে, ওর হোম টাউন দার্জিলিংয়ে। তো আমরা যাচ্ছি দার্জিলিংয়ে এবং সেখানে আমরা এই 25 ডিসেম্বর মানে ক্রিসমাসটা ওখানেই স্পেন্ড করব। তো প্রত্যেকটা জিনিস আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো, কীভাবে স্পেন্ড করছি, কীভাবে এনজয় করছি, কী করছি না করছি। এবং আজকে আমাদের ট্রেন হচ্ছে হাওড়া থেকে শতাব্দী নিউ জলপাইগুড়ি স্টেশন অবধি। এটা আমরা আজকে রাতে পৌঁছবো, ওখানে আমরা স্টে করবো আজকে। আর কালকে একদম ভোরবেলা আমরা দার্জিলিংয়ের জন্য রওনা দেবো। তো চলুন বেরিয়ে পড়া যাক দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখনও আমার কিছু হয়নি, আমি বেসিক্যালি এখনই ঘুম থেকে উঠলাম। এবার ব্রেকফাস্ট করবো, ফ্রেশ হবো, ড্রেস করে তারপরে আমরা বেরোবো। তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে হচ্ছে রাস্তায়, মানে উবরে যখন আমরা উঠবো। তো চলুন। আমাদের গাড়ি চলে এসছে, মানে আমরা গাড়িতে এখন উঠে পড়েছি। আর এবার যাচ্ছি হচ্ছে আমরা হাওড়া স্টেশন। যেটা আগে বলছিলাম, আমি একজনের সঙ্গে আপনাদের আলাপ করাবো। তো দেখুন, হ্যাঁ ওরই বাড়ি যাচ্ছি বেসিক্যালি আমরা। আর ওখানেই আমরা ক্রিসমাস সেলিব্রেট করব। আমাদের এই চ্যানেলটি আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং যদি কিছু আপনাদের মনের ভাব আমাদেরকে জানানোর থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন। ক্রিসমাসে আসিনি আমরা, মনে হয় হ্যাঁ দুর্গা পুজোতে এসেছিলাম। হ্যাঁ তোমার সেই স্যান্টা ক্লজের টুপি পরে ছবি তুলেছিলাম। আগে যাই না, আগে তো এখানে স্যান্টা ক্লজ বেরোতো একটা স্লে করে, এখন বেরোয় কিনা জানি না। তখন তো দেখলাম না। আগে আগে যখন আসতো তখন বেরোতো। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 10, আর আমরা রয়েছি এখনও পার্ক স্ট্রিটে। মোটামুটি জ্যাম রয়েছে রাস্তায়, ট্রাফিক। আর এতটা এক্সপেক্ট করিনি উইকডেজে এতটা জ্যাম হবে, কিন্তু সময়ের মধ্যেই পৌঁছে যাবো হয়তো হাওড়ায়। আমাকে এই এত একটা মোটা একটা জ্যাকেট পরিয়ে দিয়েছে, আমাকে প্রচণ্ড গরম লাগছে। কিন্তু আমি এত মোটা সোয়েটারের ওপরে সোয়েটার পরে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওর ভেবেছিল যে ট্রেনের ভেতরটা হয়তো খুব ঠান্ডা হবে, তো ওই জন্য আমাদের মোটা মোটা সোয়েটার আমরা পরেছি। জানি না, মানে এখন তো যথেষ্ট গরম লাগছে, আমি জানি না পরে কীরকম হবে। ওখানে গেলে তো ওয়ান্স উই রিচ দেয়ার, ওখানে গেলে তো ঠান্ডা হবেই, কিন্তু কলকাতায় এখন ট্রেনে দেখলে ঠান্ডা লাগবে তোমার। শতাব্দীর সিসি মানে চেয়ার কার কম্পার্টমেন্টে আমাদের টিকিটের ভাড়া পড়েছে মাথা পিছু ওই ধরুন 1600 টাকা মতো। এবং খুবই কমফোর্টেবল জার্নি হওয়ায় এই 1600 টাকাটা খুব একটা গায়ে লাগে না। তবে আপনাদের কাছে অন্য আরও অপশন রয়েছে। আপনারা দার্জিলিং মেল, পদাতিক আরও বিভিন্ন ধরনের ট্রেনে অবশ্যই দার্জিলিংয়ে সফর করতে পারেন। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, প্ল্যাটফর্মে রয়েছি। এখনও অনেকটাই বিফোর টাইম আমরা পৌঁছে গেছি। এখনও আমাদের ট্রেন আসতে বেশ সময় আছে, শুনছি 30 মিনিট লেট আছে। তো এখানেই একটু ওয়েট করব আমরা। ক্রিস্টিনা মাদের ফোন করে জানাচ্ছে যে আমরা পৌঁছে গেছি স্টেশন। আর আমরা তো খুব এক্সাইটেড। আর হাওড়া স্টেশনটা অনেকদিন পরেই এলাম। সুন্দর করে দিয়েছে, মানে খুব পরিষ্কার করে দিয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। কীভাবে এটা পড়ে যাবে না? ও মানে বাড়ি হয়ে যাচ্ছে, চলো।
একটা ভিড়ও নেই, হয়তো ট্রেনের টাইম হয়নি বলে মানে যখন ট্রেনের টাইম নর্মাল হবে তখন হয়তো ভিড় হবে, কিন্তু বসার জায়গাটা নেই শুধু। ওখানে বসে চলো 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 চলো। কৃষ্ণা কোথাও একটা বসার জায়গা দেখতে পেয়েছে, আমরা সেখানে যাচ্ছি, খুব দৌড়ে দৌড়ে যাচ্ছি। ঠিক আছে, লাগেজ রয়েছে প্রচণ্ড, ব্যাগ রয়েছে, ও পেয়েও গেছে বসার জায়গা। বসো না এখানে, 2টোর সময় পৌঁছে যাবে বলছে। 2টোর সময় পৌঁছে যাবে, তা আমাদের রাইড টাইম তো 2:15, তাহলে ডিলে কেন? তাহলে ডিলে কি করে হচ্ছে? 1:30টার সময় পৌঁছানোর কথা হয়তো। ও 1:30টায় পৌঁছে 2:15-এ ছাড়ার কথা, এরকম ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, এখন তো প্রায় 1টা বাজতেই চললো। মানে 1 ঘন্টার মতো দাঁড়াতে হবে এখানে। আমরা জল ক্যারি করিনি, কারণ শতাব্দীতে খাবার দেয় প্লাস জলও দেয়, সবই দেয়, তো বেকার ভারী হয়ে যাবে, কারণ 2টো জলের বোতল আমাকে একটা দেবে, ওকে একটা দেবে, তো ওখানে জলের বোতলটা তো রয়েছে, প্লাস আবার আমরা যদি জলের বোতল নিয়ে এতগুলো নিয়ে বেকার হয়ে যাবে, তো ওই জন্য আমরা জলটা ক্যারি করিনি। কিন্তু এখন তেষ্টা একটু পাচ্ছে, কারণ বেশ গরম রয়েছে মানে। কথা বলতে বলতে কখন যে সময়টা কেটে গেল এবং আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে গেল বুঝতেই পারলাম না। ট্রেনে উঠতেই প্রথমে আমাদের জল দেওয়া হলো। জলগুলো এখন আর 1 লিটারের বোতল দেয় না, 500 ml করে দেয়। তার কিছুক্ষণ পরেই চলে এলো আমাদের লাঞ্চ। লাঞ্চে ছিল ভাত, ডাল, একটা মিক্সড ভেজিটেবল, মিষ্টি, 2টো রসগোল্লা দিয়েছিল, রুটি, টক দই আর একটা পিকলের প্যাকেট। বাড়ি থেকে ক্রিস্টিনা আলুর দম বানিয়ে এনেছিল, তো ও এখানে আলুর দম দিয়েই পরোটাগুলো খাচ্ছে। মোটামুটি ভালোই টেস্ট। এই খেতে খেতেই আমাদের সফর শুরু করলাম আমরা নিউ জলপাইগুড়ির জন্য। দেখুন বসে বসে আমরা কি সুন্দর খাচ্ছি। খাওয়া শেষ হতে না হতেই কিছুক্ষণের মধ্যেই চলে এলো বিকেলে স্ন্যাক্স। ওই ধরুন বিকেল 4টে 4:30 নাগাদ। স্ন্যাক্সে দেখলাম এবার দিয়েছে একটা ওই চিপসের প্যাকেট, একটা সিঙ্গারা, একটা ওই মটর প্যাকেট, এটার মধ্যে লাড্ডু রয়েছে। দুধ এখন আর পাউডার দেয় না, এরকম লিকুইড ছোট ছোট কন্টেনারের মধ্যে দেয়। আর এই যে টি ব্যাগ, বেশ অসাধারণ খেতে কিন্তু এই চা। সুগার এবং একটা কেচাপের ছোট্ট পাউচ, আর অবশ্যই ওই গরম জল, যেটা আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। ক্রিস্টিনা এখানে চাটা গুলছে, একটা স্টরারও ছিল, এবং ও আমাকে বলছে যে চিনিটা একটু কম। আমিও কিন্তু খেয়ে দেখছি কি সত্যিই কি কম, কিন্তু আমার কিন্তু ঠিকই লাগছে, ভালোই লাগছে চাটা। চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের চলে এলো ডিনার। খাওয়া শেষ হয় না, রয়েছে চিকেন, ডাল, ভাত, টক দই, একটা গোলাপ জামুন, রুটি এবং অবশ্যই সেই পিকল। ক্রিস্টিনা ভেজ অপশনটা নিয়েছিল, তো ওর যে প্ল্যাটারটা, ওর মধ্যে চিকেনের জায়গায় রয়েছে একটা পনিরের তরকারি। আমরা এনজেপি পৌঁছে গেছি, জাস্ট এখন পৌঁছলাম। আমাদের রাইড টাইম ছিল হচ্ছে 10:35। প্রায় এখন কটা বাজে? এখন 11:18 বোধ হয়, 11:20, মানে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। আর প্রচণ্ড টায়ার্ড আমরা, 10 ঘন্টার ওপর করে বসে বসে জার্নি করেছি। এখন হোটেলের দিকে যাচ্ছি, হোটেল বলা আছে, বুক করা আছে,
তো সেটা খুঁজতে হবে। হোটেলটা খুব কাছেই, আমরা মানে এনজেপির খুব কাছেই হোটেল নিয়েছি, যাতে এত রাত হয়ে যাবে আর সে মানে হোটেলে পৌঁছানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে, ওই জন্য কাছাকাছি হোটেল বুক করা রয়েছে। বেশ ভালোই ঠান্ডা রয়েছে। তো পৌঁছে গেছি আমরা হোটেলে। পেছনে হচ্ছে আমাদের হোটেল, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। আর প্রচণ্ড কুয়াশা চারিদিকে, প্রচণ্ড ঠান্ডা। তো আজকে রাত্রে আমরা এখানেই থাকবো হোটেলে। আর কালকে সকালবেলা মানে ভোরবেলা অ্যারাউন্ড 5টা 5:30 আমরা রওনা দেবো হচ্ছে দার্জিলিংয়ের জন্য। বেসিক্যালি যদি আমরা অন্য কোনো ট্রেনে আসতাম, দার্জিলিং মেল বা অন্য কোনো ট্রেনে, তাহলে খুব সুবিধে হতো, আমরা একবারে ডাইরেক্টলি চলে যেতে পারতাম। কিন্তু এই টিকিট পাওয়া যাচ্ছিল না, মানে এই সময়টা এত রাশ থাকে যে এই সময়ে টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো আমরা শতাব্দী পেলাম, শতাব্দী করে এলাম, তাও তো 1 ঘন্টা লেট। এসে এখন আমাদের ওই জন্য এনজেপিতে একটা জায়গায় কোথাও থাকলাম, মানে থাকতে হবে আর কি, ওই জন্য আমরা এটা আগে থেকেই বুক করে রাখা হয়েছে। আপনাদের দেখাই হোটেলটা একবার বাইরে থেকে। এইটা হচ্ছে আমাদের হোটেল, বাইরে থেকে তো বেশ বড়ই দেখতে লাগছে। আর দেখা যাক রুমটা কেমন হয়, ভেতরে কেমন, একটা রাতের তো ব্যাপার। অনেক কষ্টের পর, সারাদিনের পর আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেলে, হোটেল রুমে। আর হোটেলটা কিছু নয়, মানে খুবই বেসিক জিনিসপত্র, একটা যা যা থাকা উচিত, মানে একটা রাতের তো ব্যাপার। তো কেটে যাবে, কালকে সকালে 5টার সময় হয়তো উঠে আমরা স্টার্ট করবো দার্জিলিংয়ের জন্য। তো এখন এবার সারাদিনের ক্লান্তির পর এবার ঘুমানোর পালা। গুড নাইট।